চিকন সেমাই রেসিপি খাওয়ার জন্য আমার কাছে বিশেষ দিন বা উৎসবের প্রয়োজন হয় না। জাস্ট সময়ের কারণে চিকন সেমাই রেসিপিটি এখনও শেয়ার করা হয়নি। আজকে এমনভাবে চিকন সেমাই রেসিপিটি রান্না করেছি যা সবাই খেয়ে খুব প্রশংসা করেছে, খুব মজা করে খেয়েছে, খুব সুস্বাদু ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে রেসিপিতে থাকছে চিকন সেমাই রেসিপি। প্রথমে লিকুইড দুধ নিয়েছি 1 লিটার। এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি। এখন অনবরত নেড়ে চেড়ে ঘন তৈরি করে নিতে হবে। ঈদ স্পেশাল লাচ্চা সেমাই রেসিপিতে অনেকবার শেয়ার করেছি। সময়ের কারণে চিকন সেমাই রেসিপিটি এখনও শেয়ার করা হয়নি। ভাবলাম আজকে আপনাদের সাথে চিকন সেমাই রেসিপিটি শেয়ার করি। আজকে এমনভাবে রান্না করেছি যা সবাই খেয়ে খুব প্রশংসা, খুব মজা করে খেয়েছে, খুব সুস্বাদু ছিল। স্টারশিপ মিল্কটা নিয়েছি। আজকের চিকন সেমাই রেসিপিটা খুবই স্পেশাল, খুব মজা করে আজকের চিকন সেমাই রেসিপিটি রান্না করেছি। স্টারশিপ মিল্কটা দেওয়াতে স্বাদ দ্বিগুণ হয়েছে, কালারটা খুবই সুন্দর এসেছে। চিকন সেমাইগুলো 4 ভাগ করে ভেঙে নিয়েছি। 4 ভাগ করে ভেঙে নিলে চিকন সেমাই রেসিপিটা পারফেক্ট, খুব লোভনীয়, অসাধারণ হয়। চিকন সেমাইটা পারফেক্ট করার জন্য ঝরঝর করে চিকন সেমাইটা ভেঙে নিয়েছি। লিকুইড দুধ ঘন তৈরি হয়ে গেছে, ওই পর্যায়ে 1 চা চামচ চিনি অ্যাড করে দিয়েছি। স্টারশিপ মিল্কটা মিষ্টি ছিল, তার জন্য 1 চামচই যথেষ্ট। আপনাদের পরিমাণ মতো চিনিটা কম বেশি দিতে পারেন, আপনাদের পছন্দ মতো দিবেন। তারপর ঠান্ডা করে নিয়েছি 5 মিনিটের মতো। চিকন সেমাইগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, একটার সাথে আরেকটা যেন না লেগে যায়, আস্তে আস্তে দিতে হবে। 5 থেকে 6 মিনিটের মতো চিকন সেমাইটা দুধে ভিজিয়ে ঠান্ডা করে নিয়েছি। উপরে কিশমিশ দিয়েই পরিবেশন করে নিতে পারেন পারফেক্ট মজাদার স্পেশাল চিকন সেমাই রেসিপি। গেস্টের সামনে প্রেজেন্ট করতে পারেন, খুব মজা করে সুস্বাদু করে খাবে। এমন রেসিপি থাকলে অনেকে আগ্রহ করে খাবে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।